জেলেদের জীবিকা নিশ্চিত করা জরুরি, প্রাণী সম্পদ উপদেষ্টা। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, পরিবেশ মূল্যায়নে শুধু ইকোলজিক্যাল দৃষ্টিকোণ নয়, মৎস্যজীবীদের জীবন জীবিকা, পরিচয় ও শ্রমের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিও অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ জলজ জীববৈচিত্র্য সমৃদ্ধ, তাই প্রাকৃতিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও জেলেদের সামাজিক সুরক্ষা এখন সময়ের দাবি। আজ সকালে রাজধানীর সিক্স সিজনস হোটেলে অনুষ্ঠিত ৭ম সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ও ইউল্যাব। উপদেষ্টা বলেন, দেশের প্রাণীজ প্রোটিনের বড় অংশ আসে ক্ষুদ্র খামারিদের উৎপাদিত মাছ, ডিম ও প্রাণীজাত পণ্য থেকে, যাদের বেশিরভাগই নারী, অথচ তাদের অবদান নীতি নির্ধারণে যথাযথ গুরুত্ব পাচ্ছে না। তিনি আরও জানান, বাংলাদেশের ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার সামুদ্রিক জলসীমা থাকলেও এর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায়নি। অপরিকল্পিত অবকাঠামো ও অপর্যাপ্ত কালভার্টের কারণে জলপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফরিদা আক্তার বলেন, মেরিন প্রোটেক্টেড এরিয়া ঘোষণা সহ মাছ সংরক্ষণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে, তবে এসব পরিকল্পনা আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি প্লাস্টিক ও শিল্পবর্জ্যের দূষণকে মাছের জীবন ও খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন। সম্মেলনে ইউল্যাবের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মিস্টার রেটো রেঙ্গলি। সম্মানিত অতিথি ছিলেন সাইদা মাদিহা মুর্শেদ, আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর শারমিন্দ নীলর্মী। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।